আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে মৃত্যু নির্ধারণ করেছি এটা আসবে। মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। তুমি যতই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো না কেন, লাভ হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যুর সময় হবে। আজরাইল মালাকুল মাউত তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। তোমার সময় হবে, সাথে সাথে জান কবজ হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। সময় হবে, সাথে সাথে জানটা কবজ করে নিবে। 1 সেকেন্ড আগেও নিবে না, 1 সেকেন্ড পরেও নিবে না। আমার ভাইয়েরা, বাবারা, আমার আপনার এই হায়াত আল্লাহ মৃত্যুর পরের জিন্দেগির প্রস্তুতি নেওয়ার জন্য দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা দিন আমি আর আপনি মৃত্যুর প্রস্তুতি যেন নেই, মৃত্যুর কথা যেন আমার আপনার স্মরণ থাকে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেন আমরা প্রস্তুতি নিতে থাকি। কিন্তু আল্লাহ যেই হায়াত আমারে আপনারে দিল, এই হায়াত তো পেলাম, মৃত্যুর কথা আমরা ভুলে গেলাম, আর হায়াতের সময়টা আল্লাহর নাফরমানিতে আমরা লেগে গেলাম। কথা ঠিক না বেঠে? তাহলে আমি আর আপনি বাবা হায়াতের সময় কোথায় কাজে লাগাচ্ছি বলেন? আজকে আমার সময়, আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, গোলামি করতে আল্লাহ হায়াত দিল, আমার সময়টার কাজে লাগতেছে কোথায়? একটু হিসাব লাগায়া দেখেন। আরে এখন তো বুঝানো বড় সহজ। এই যে খেলা চলতেছে, ফুটবল খেলা, ঘন্টার পর ঘন্টা এই খেলার পিছনে আমার সময় আপনার সময় ব্যয় হয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা আমি আর আপনি খেলা দেখার পিছনে আমার হায়াতের সময়গুলোকে বরবাদ করে দিচ্ছি। বলেন তো কয়দিন আমি আর আপনি বসে হিসাব লাগাইছি আমার হায়াতের সময় কতটুকু আল্লাহর জন্য কাজে লাগাইলাম আর কতটুকু আমি আল্লাহর নাফরমানিতে কাটাইলাম? হিসাব করছি কিনা? আমি আর আপনি হিসাব লাগাই না, আমি আর আপনি হিসাব লাগাই না। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু হায়াতের জিন্দেগি পার করলে চলবে না, তোমার হায়াতের সময়গুলা তুমি কাটাও, তোমার হায়াতের সময়গুলা তুমি পার করো, সাথে সাথে তুমি হিসাব লাগাও তুমি আজকে কি করলা, কালকে মৃত্যু হলে তোমার সামানা কি তৈরি হয়েছে। মৃত্যুর প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে। আমি আর আপনি মৃত্যুকে ভুলে থাকলে মৃত্যু আমাকে ছাড়বে না। সময় হবে, মৃত্যু চলে আসবে, আমাকে পাকড়াও করবে রে বাবা। এই জন্য সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আরে আমি আর আপনি কয়দিন বসে চিন্তা করেছি আজকে যদি মৃত্যু চলে আসে আমার হালতটা কি হবে, আমার অবস্থাটা কি হবে? আরে মৃত্যুর চিন্তা আমি আর আপনি করি না, কিন্তু মালিক বলে না বান্দা মৃত্যুকে ভুলে থাকলে হবে না, মৃত্যুর কথা তুমি স্মরণ করো। মৃত্যুর পরের জন্য কি প্রস্তুতি করলা, কি তুমি সামানা বানাইলা, এইটা তুমি হিসাব লাগাও। লাগায়া লাগায়া তোমার হায়াতের সময়টা কাটাও। কতটুকু হিসাব করছি, কতটুকু হিসাব করছি, মৃত্যুর জন্য প্রস্তুতি কতটুকু নিচ্ছি? বাবারা খুব মনোযোগ দিয়া বুঝেন, আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দারা, তোমরা প্রত্যেকেই ভয় করো একজনকে। জোরে বলেন না তিনি কে? তুমি একজনকে ভয় করবা, একজনকে মহব্বত করবা, বলেন না তিনি কে? আল্লাহ বলতেছেন আমারে ভয় করো, আমারে মহব্বত করো। ও বান্দা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই প্রতিটা দিন তুমি হিসাব লাগাও। দেখবেন যারা ব্যবসা করে প্রতিদিন রাতের বেলা দোকান বন্ধ করার সময় ক্যাশ মিলায় কি মিলায় না? ও আমার ভাই, ও আমার বাবা, যারা কিনা চাকরি করে মাস শেষ হলে বেতনটা মিলায়, সারা মাস আমি যে ওভারটাইম ডিউটি করলাম আমার বেতনটা ঠিক আছে কিনা। আরে আমি আর আপনি দুনিয়ার চাকরির বেতনের হিসাব মিলাইলাম, দুনিয়ার ব্যবসার ক্যাশ আমি আর আপনি মিলাইলাম,
কিন্তু আল্লাহ যে আমারে আপনারে হায়াতের সময় দিল, ওই হায়াতের সময়ের ক্যাশ আর তার বেতনের হিসাব কবে মিলাবো? মালিক বলে এটা মিলানোর জন্য আলাদা সময় নাই। ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা দিন তোমার জন্য ক্যাশ মিলানো যেমন দুনিয়াতে জরুরি, এমন তোমার হায়াতের